এবার ওই নিমের গাছের তলে আমার হুজুর বসে আছি। সৈন্য গিয়ে বলে হুজুর আপনার কাছে আসলাম। বলে কেন? বলে যেইখানে আপনি বসেছিলেন উটগুলো মাটি ছাড়ে না কেন? খাজা গরিব নওয়াজ বলছেন তোমরাই তো বলেছিলে এখানে ওনার উট বসে থাকবে। যাও যাও উটখানা বসে থাকবে। হুজুর আপনার জোড়া হাত করে বলি আপনি দয়া করে উটের ব্যবস্থা করে দেন। খাজা বলছেন শোন, এরপরে আর বিরক্ত করবি না তো? বলছে না হুজুর আর করব না। বলে যা তোমার উট উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে না বলতে এই দিকে ওই দিকে উট উঠে বসে গেছে। বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেছি। আহা আহা মুআজ্জাজ সামনে কারাম। এই জন্য আমার কই বলেছিলেন আল্লাহ ইরশাদ করেন পাক কোরআনে খাজা বাবার ভয় নাই দোনো জাহানে। খাজা বাবার ভয় নাই দোনো জাহানে। আল্লাহর এক প্রিয় বন্ধু আজমিরের বলে তাশরিফ আনিলেন ভারতের গলে। ওয়াজানা ভারতেরই লোক কোন পথটি সোজা আর সঠিক পথ দেখাতে এলেন আজমিরেরই খাজা। অবাক হয়ে দেখে সবাই, অবাক হয়ে দেখে সবাই নিজের নয়নে ওলিদের ভয় নাই দোনো জাহানে। আল্লাহর ওলিদের ভয় নাই দোনো জাহানে। জোরে বলুন। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন বাবা ওট মাঠে ছেড়ে দিয়েছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবার রাজার ভিতরে ধুকধুকে আরম্ভ হলো। খাজা গরিব নওয়াজ সাগরের পাশে বসে আছেন। এক মুরিদকে বলছেন মুরিদ রে যাও যাও একটু পানি আনো। হুজুর পানি কে করবেন? বলে ওযু করার জন্য পানি আনু। মুরিদ গেলে পানি আনার জন্য ওইটা সরগটা পদা বাবা গোটা সাগর খানা পাহারা দিয়া দিয়েছে বাবা ওই রাজা। রাজা জানে ওই দাঁড়িয়ে যদি আজকে ওই ইধারার পানি নিয়ে যায়, সাগরে পানি যদি নিয়ে নাই ও হলো মুসলমান। কারণ এই সাগরের পানিতে আমরা গোসল করে পাক হয়ে যাই। এই সাগরের পানি যেন ওই দরবেশকে দেওয়া না হয়।